কলম্বিয়াকে কাঁদিয়ে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা এবং এর মাধ্যমে উরুগুয়েকে টপকে আর্জেন্টিনা মহাদেশীয় এই টুর্নামেন্ট সর্বোচ্চ 16 বার জিতল। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে আজ সোমবার ফাইনালে লিওনেল স্কলোনির দল জেতে 1-0 গোলে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন লাউতারো মার্তিনেজ। দুর্নীতিবাজদের ছাড় নয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি আমি ছাড়ব না। আপন পর জানি না, দুর্নীতি যেখানে হোক যেই হোক আমি তাকে ধরব। জিরো টলারেন্স যখন বলেছি তখন এটা করেই ছাড়ব। সম্প্রতি চীন সফর সম্পর্কে জানাতে গতকাল বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজনৈতিকভাবে মোকাবিলার ইচ্ছা নেই ওবায়দুল কাদের। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে অরাজনৈতিক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? কোটা বিরোধী আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই। গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ইংল্যান্ডকে কাঁদিয়ে এক যুগ পর ইউরোপ সেরা স্পেন। 12 বছর পর আবারও স্পেন মাথায় তুলল ইউরোপ সেরার মুকুট। ফুটবলেও তাই এবারও নিজের ঘরে ফেরা হলো না। ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষা আরও বাড়িয়ে লাল উচ্ছ্বাস ছড়ালো চারদিকে। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনাল জিতল স্প্যানিশরা। কোপার ফাইনালে চোখের জলে মাঠ ছাড়লেন মেসি। এবারের কোপা আমেরিকার আসর মোটেও ভালো যায়নি লিওনেল মেসির। চোটের কারণে কোনো ম্যাচই তাকে সেরা ছন্দে দেখা যায়নি। ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। এবার তো চোট পেয়ে মাঠ ছাড়লেন এই তারকা ফুটবলার। আর মাঠ ছাড়ার পর সাইড বেঞ্চে বসেই তাকে কাঁদতে দেখা গেছে। হামলার পরও অটুট মনোবল ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে পৌঁছেছেন। সেখানে তিনি রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেবেন। আগের দিন পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হলেও তিনি সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। রাজনীতি যেন হত্যার ক্ষেত্র না হয়, বাইডেনের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভেনিয়ার একটি সমাবেশে দেওয়া ভাষণে বলেন, রাজনীতিতে তীব্র মতবিরোধ ও উচ্চ অংশীদারিত্ব থাকা সত্ত্বেও তা কখনোই সহিংসতায় পরিণত হওয়া উচিত নয়। তিনি বলেন, রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। এটি হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র। নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন কেপি শর্মা ওলি। তার নেতৃত্বেই দেশটিতে শুরু হতে চলেছে নতুন জোট সরকারের যাত্রা। এবার নিয়ে তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন তিনি। জোকোভিচকে হারিয়ে ফের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ। প্রতিপক্ষ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় কোয়ার্টার ফাইনাল খেলতেই হয়নি নোভাক জোকোভিচকে। সেমিফাইনালেও পড়েননি খুব একটা প্রতিদ্বন্দ্বিতায়। তবে এই টেনিস গ্রেট নিশ্চয়ই জানতেন আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে ফাইনালে। রাফায়েল নাদালের কাছে 8ম উইম্বলডন জয়ের রেকর্ড ছুঁতে জোকোভিচকে হারাতে হতো দুর্দান্তে ছন্দে থাকা আলকারাজকে, যার কাছে হেরে গতবার ফাইনালেও হারের স্বাদ পেয়েছেন 37 বছর বয়সী চোটে জর্জর এই সার্বিয়ান তারকা। এবারও পড়লেন হারের আক্ষেপে। ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে পদাতিক। কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনভিত্তিক সিনেমা
পদাতিক মুক্তি পাচ্ছে 15ই আগস্ট। খবরটি এরই মধ্যে সবার জানা হয়ে গেছে। নতুন তথ্য হচ্ছে, ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই দিনে ছবিটি মুক্তির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিকঠাক থাকলে একই দিনে পদাতিক মুক্তি পাবে বাংলাদেশেও, এমনটি জানিয়েছেন বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সাফটা চুক্তিতে ছবিটি বাংলাদেশে আমদানি করেছে এই প্রতিষ্ঠান।